হাসিনা পড়াইছে। কে পালিয়ে গিয়েছে সেটা আপনারা আশা করি ভালো করেই জানেন। আসলে কখনো ভাবতে পারিনি এত ভালো এত সুন্দর একটা দিন আমরা উপহার পাবো। সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই বোন অভিভাবক সবাইকে, কারণ তাদের এই আন্দোলন তাদের এত আত্মত্যাগ এসবের কারণেই আজকে আমরা নতুন করে একটা বাংলাদেশ উপহার পেলাম। আজ তো আমরা সবাই অনেক 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 বেশি খুশিতে আছি। তবে আরও বেশি মজা পাচ্ছি এই বিষয়টা জেনে যে শেখ হাসিনার বাড়িতেও সবাই তাণ্ডব চালিয়েছে। খাট, বালিশ, তোশক, কম্বল, শাড়ি, এমনকি ফ্রিজে রাখা মাছটা পর্যন্ত বাদ যায়নি। আর মজাদার সব খাবার তো একেবারে চেটে পুটে খেয়েছে তারা। এখন আমি বাসায় বসে বসে আফসোস করছি, ইস আমিও যদি সেখানে যেতে পারতাম। কিন্তু কি করব, হায় কিছুই তো করার নাই, কারণ আমি তো আর ঢাকাতে থাকি না, ঢাকা থেকে অনেক দূরে থাকি। যাই হোক, মজার মজার সব খবর দেখে এখন আমার সময়টা অনেক ভালো যাচ্ছে। আজকে খুশিতে আমি নুডলসও রান্না করেছি। ভিডিও শেষে আপনারা সেটা দেখবেন। কি খবর এইচএসসি 2024 এর শিক্ষার্থীদের? আজ তো আমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কি আশ্চর্য, আজকেই আমাদের দেশ দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়ে গেল, বিজয় লাভ করলো। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, কারণ আমি এই প্রজন্মের সন্তান। এই প্রজন্মের ছেলেমেয়েরা অকম্মান্য নয়। মাত্র 2 সপ্তাহের মধ্যেই আমরা স্বাধীনতা পেলাম, বিজয় পেলাম। স্বাধীনতা অর্জন করা থেকে ধরে রাখাটা অনেক বেশি কঠিন। আমরা শপথ করব এখন থেকে ইনশাল্লাহ সবসময় ভালো কাজ করব, সত্য কথা বলবো, দেশের ক্ষতি করার কখনো কোনো চিন্তা ভাবনা করব না, দেশের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। মুগ্ধ ভাইয়া, আবু সাইদ ভাইয়া, তারা কিন্তু মরে যায়নি, তারা আমাদের মাঝে বেঁচে আছে, কখনো ভুলবো না তোমাদের। আবু সাইদ ভাইয়ার বুক পেতে দেওয়ার দৃশ্য, মুগ্ধ ভাইয়ার মানুষকে সাহায্য করার দৃশ্য, পানি লাগবে পানি ভাই, কারো পানি লাগবে পানি, কথাটা একেবারে মনের মধ্যে গেঁথে থাকবে ইনশাআল্লাহ। আজকের দিনটা আমরা কখনোই ভুলব না। শেখ হাসিনার বাসভবন থেকে বালিশ, কম্বল, ছাগল, গাছ, শাকসবজি সব কিছু নিয়ে আসার দৃশ্যটা অসাধারণ ছিল। আর এই আজকের দিনের খুশিতে আমি নুডলস বানিয়ে নিয়েছি। আমার নুডলসটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। বিজয় দিবসের দিন আজ, একটু কিছু রান্না না করলে কি হয় নাকি? একদিকে শেখের মেয়ের পরাজয়, আরেকদিকে আমাদের উল্লাস। যাই হোক, এত উল্লাসের মধ্যে হারিয়ে গেলে চলবে না। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের আরও 6 বিষয় পরীক্ষা বাকি আছে, তাদের কিন্তু বাকি বিষয়গুলোর জন্য প্রিপারেশনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যেন পরীক্ষার হলে কোনো অসুবিধে পড়তে না হয়। মেধাকে কেন্দ্র করে আজকে আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীন একটা দেশ পেলাম। সেই মেধাকে বিকশিত করা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা মেধার সঠিক মূল্যায়ন করা শিখব, আর আমাদের এই সঠিক মেধা আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করাটা আপনাদের বিষয়। আর এই তো শেষ, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। খাবার একটু বাকি আছে, একদম চেটে পুটেই খাচ্ছি, অনেক মজা ছিল। টাটা।